আল্লাহ রসুল বলছে আদিব্বু আওলাদুকুম আলা সালাসিন খিসাল। এ সাহাবারা, আমি রসুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আদিব্বু আওলাদুকুম আলা সালাসিন খিসাল, যখন তোমাদের ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ হবে তাকে তোমরা তিনটে বিষয়ে শিক্ষা দান করো। জোরে বলবেন না? কটা? এই সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ আসমান জমিনের মিডিলটা সওয়াবে ভরিয়ে দেবে। জোরে বলেন না? আর একটু জোরে, নারে তাকবীর। মাশাআল্লাহ। রাসূল বলছে যখন তোমাদের ঘরে কোনো সন্তান জন্ম নেবে, কটা জিনিস? তিনটে জিনিস। আমরা নিজেদের বাস্তবে মিলিয়ে নেবো যে আমরা সঠিক পন্থায় আছি কিনা, সেগুলো আমাদের মাথায় আছে কিনা। আহারে যুবকেরা শোনেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি বিশ্ব নবী তোমাদের ঘোষণা দিয়ে দিলাম, যখন তোমাদের ঘরে কোনো সন্তান জন্ম নেবে, এ আমার সাহাবারা, সেটা ছেলে হোক, নারী হোক বা পুরুষ হোক, এ আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আদিব্বু আওলাদুকুম আলা সালাসিন খিসাল, তোমাদের সন্তানদেরকে তিনটে বিষয়ে শিক্ষা দান করবেন। আল্লাহ নবী সাহাবারা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের সন্তানদের কোন বিষয়ে শিক্ষা দেব বলেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, মদিনাওয়ালা নবী জানিয়ে দিলেন, কামলিওয়ালা নবী আমার এই সময় সাহাবাদের সামনে ঘোষণা দিলেন, এ আমার সাহাবারা জানিয়ে দিলাম, হুব্বি নবিয়ুকুম, প্রথম তোমাদের সন্তানদের অন্তরের মধ্যে আমি মুহাম্মদ আরবি আমার ভালোবাসা পয়দা করে দেবে। সাহাবারা, যখন তোমাদের ঘরে কোনো সন্তান জন্ম নেবে তার অন্তরে প্রথম নম্বর হলো আমি মুহাম্মদ রাসূল আমার ভালোবাসা পয়দা করে দেবে। জোরে বলবেন না? আমরা পয়দা না করার জন্য তো আমাদের ছেলেগুলো ইসলাম থেকে বিরোধী, ইসলাম থেকে দূরে যাচ্ছে, ঠিক না বল? কেন কোরআন শরীফ আল্লাহ বললেন আর রহমান, দয়াময় আল্লাহ, করুণাময় আল্লাহ, একমাত্র সৃষ্টিকর্তা, আল্লামাল কুরআন, আমাদের সকলকে কোরআনের শিক্ষা দিয়েছে। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছে। খলাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছে মানুষ। আল্লাহ মাহুল বায়ান, মানুষকে কথা বলা শিখিয়েছে। জোরে বলবেন না? আল্লাহ যখন কথা বলা শিখিয়েছে, আল্লাহ যখন কোরআন শিখিয়েছে, সুতরাং মুসলমান দাবিদার যখন আমরা হব, আমাদের তো উচিত সেই কোরআনকে বেশি আয়ত্ত করার, ঠিক না ভুল? সেই কোরআনই শিক্ষা দেয় মুহাম্মদ রাসূলকে মান্যতা দেয়া। বলেন আজ বল্লভপুরের বুক থেকে যদি আপনাদের মধ্যে কেউ দাঁড়িয়ে বলে যে আমরা রাসূলকে ভালো নাও বাসেন, যদি রাসূলকে মহব্বত নাই করে, আল্লাহর কসম বলছি আমার রাসূলের এক বিন্দু কোনো যায় আসে না। ঠিক ভুল বললাম নাকি? কেন? কোরআন শরীফ অপর সূরায় চলে যান, আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছে, ইয়াসিন, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াসিন কার নাম? কথা বলুন, কার নাম? রাসূলের নাম। তাহা কার নাম? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার রাসূলকে ভালোবেসে একের পর এক লকাব দিয়ে ডেকেছে। জোরে বলবেন না? আল্লাহ বলছেন, ইয়াসিন, হে আমার বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল কুরআনিল হাকিম, আমি আল্লাহ একটা কথা বলবো তার জন্য ওয়াদা করছি। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আল্লাহ যখন কোনো কথা বলে ওয়াদা করার প্রয়োজন আছে? কথা বলে না? প্রয়োজন আছে? আমরা যখন কেউ কারোর সঙ্গে কোনো কথা বলি ওয়াদা করার প্রয়োজন আছে? ওয়াদা কেন করি? বলি আল্লাহর কসম বলছি এটা করব, অর্থাৎ এই কথাকে তাগিদ দিলাম, ঠিক না ভুল? তাগিদ দেওয়া হলো। আল্লাহ তার বন্ধুকে বলছে, মুহাম্মদ, আমার ইয়াসিন, আমি আল্লাহ তোমাকে একটা কথা বলবো যার জন্য ওয়াদা করছি। জোরে বলবেন না? আমরা তো আল্লাহর নামে শপথ করি, আল্লাহ কিসের ওয়াদা করে? আল্লাহ কিসের ওয়াদা করবে? কোরআন শরীফ আল্লাহ বলছে ওয়াল কুরআনিল হাকিম, আমি আল্লাহ কোরআনের কসম করছি। জোরে বলবেন না? চলেন আরে একটু এগিয়ে যাই। এ যুবকেরা, আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিলেন, এ আমার এসিন বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি আল্লাহ তোমাকে একটা মাত্র কথা বলতে চাই। কি কথা আল্লাহ? আল্লাহ নিজেই জানিয়ে দিলেন, এ আমার বন্ধু শোনো, আমি আল্লাহ কথা বলার আগেই কোরআনের কসম করে নিলাম, কোরআনের ওয়াদা করে নিলাম, কোরআনের শপথ করে নিলাম। কি কথা বলবে আল্লাহ? আপনি কেন ওয়াদা করলেন? আল্লাহ এই সময় জানিয়ে দিলেন, এ আমার ইয়াসিন বন্ধু শোনো, আমি আল্লাহ কোরআনের কসম করে জানিয়ে দিলাম, ইন্নাকা লামিনাল মুরসালিন। দুনিয়ার কেউ আপনাকে হাবিব বলে মানুক চাই না মানুক, দুনিয়ার কেউ আপনাকে নবী বলে মানুক চাই না মানুক, দুনিয়ার কেউ আপনাকে রসুল বলে মানতে পারে নাও মানতে পারে, এ আমার বন্ধু আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ কোরআনের কসম করে জানিয়ে দিলাম, আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাকে রসুল বলে মেনে নিলাম। আরেকটু জোরে হবে না? কে মানুক চাই না মানুক? বন্ধু আমি আল্লাহ কোরআনের কসম করে বলছি, কোরআনের নামে ওয়াদা করে বলছি, দুনিয়ার মানুষ নাও মানতে পারে, আমি আল্লাহ কোরআনের কসম করে বললাম তুমি আমার বন্ধু। জোরে বলবেন না? তুমি আমার হাবিব। আসেন সেই রসুল বলছে, সাহাবারা তোমাদের সন্তান হলে তিনটে বিষয় শিক্ষা দিও। হব্বে নবী, প্রথম নম্বর হলো আমি রসুল আমার ভালোবাসা আমার প্রেম তার সিনার মধ্যে পয়দা করে দাও। দ্বিতীয় নম্বর অহব্বে আহালিল বাইতি, আমি রসুল বলছি আমার আহাল বর্গ পরিবার তাদেরকে তোমরা মহাব্বত করো। জোরে বলবেন না? আমরা করি তো? কথা বলবেন, করি? যদি করি তাহলে আওলাদে মুজাদ্দিদুজ জামানদের পিছনে গালাগালি করি? যদি করি তাদের পিছনে সমালোচনা করতাম? এই করতাম? সুতরাং এটা দ্বারা বোঝা যায় যে আমরা প্রকৃত মহাব্বত অন্তর থেকে করি না। যদি করতাম তাদের পায়ের জুতোকে মাথায় তুলে রাখতাম, তথাপিও তাদের বিরুদ্ধে একটা জবান খোলার মতো হিম্মত আমাদের থাকতো? থাকতো না। রসুল বলছে তোমাদের সন্তানদের শিক্ষা দিও আমার আহাল বর্গ পরিবারদেরকে ভালোবাসা, তাদের ভালোবাসা অন্তরে পয়দা করে দিও। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন তোমাদের ঘরে কোনো সন্তান জন্ম নেবে, চাই সেটা ছেলে হোক বা মেয়ে হোক, নারী হোক বা পুরুষ হোক, এ আমার সাহাবারা শোনো, তাদের অন্তরে তোমরা 3 নম্বরে যে ভালোবাসা পয়দা করবে, এ আমার সাহাবারা শোনো, আল কিরাতুল কোরআন, তোমাদের সন্তানদের অন্তরে পবিত্র কোরআন শরীফের ভালোবাসা তাদের অন্তরে পয়দা করে দিও। আজ সেই কোরআনের মাহফিল। রাসূল বলছে তোমাদের ঘরে কোনো সন্তান হবে, তার সিনাতে তাকে কোরআনের শিক্ষা দান করো। এখন আমাদের মধ্যে দেখা যায় কোরআনের শিক্ষাটা দেওয়া হয় না কেন? একটা মানুষের মেন্টালিটি আছে, যদি মাদ্রাসায় পড়ানো যায় হয় ইমামতি করবে, না হয় কোনো মাদ্রাসায় পড়াবে। ঠিক না ভুল? এটাই আমাদের মেন্টালিটি। কিন্তু আমরা দুনিয়াকে দেখলাম, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের বাজার, আর দুনিয়া ও সিজরুল মুমিনিন ও জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, বেঈমানদের জন্য বালাখানা। সুতরাং সেই দুনিয়ার ভালাইয়ের দিকে আমরা তাকিয়ে আজ আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিচ্ছি। ঠিক না ভুল? ঠিক না ভুল? হাসরের ময়দানে আল্লাহ কোরআনের হাফেজদেরকে বলবে, এই হাফেজে কোরআন তুমি তেলাওয়াত করো আর তোমার জায়গার দিকে আগিয়ে যাও। হাফেজে কোরআন তেলাওয়াত করো আর সামনে আগাও। হাফেজে কোরআন তেলাওয়াত করবে আর আগাবে, যে জায়গায় তেলাওয়াত শেষ হবে হাফেজে কোরআনের মাকামটা আল্লাহ ওটাই দিয়ে দেবে। জোরে বলবেন না? রাসূল বলছে একজন হাফেজে কোরআন তার পরিবারের এমন 10 জন জাহান্নামী যাদের উপরে আল্লাহ জাহান্নাম নির্ধারণ করেছে, হাফেজে কোরআনের মর্তবার খাতিরে, তার ইজ্জতের খাতিরে, তার সম্মানের খাতিরে আল্লাহ ওই 10 জন জাহান্নামীকে হাফেজে কোরআনের ভালোবাসায় জান্নাত দিয়ে দেবে। জোরে বলবেন না? আরো জোরে হবে না? লাভ আছে না নেই? একজন হাফেজে কোরআন যদি পরিবার থেকে করতে পারেন, একজন হাফেজে কোরআন এমন 10 জন জাহান্নামীকে আল্লাহ তার খাতিরে টেনে টেনে জান্নাত দিয়ে দেবে। জোরে বলবেন না?
এখন বলবেন হুজুর আমাদের সন্তান তো নেই। আল্লাহর কসম, রসুল বলছে যারা এই হাফিজে কোরআনদেরকে সম্মান করবে, ভালোবাসবে, এদের পিছনে অর্থ ব্যয় করবে, এদেরকে খোঁজ খবর নেবে, আল্লাহ কিয়ামতের দিন হাফিজে কোরআনের পরিবার এবং যারা তাদের খোঁজ খবর নেয় তাদের সকলের মাথায় আল্লাহ নেকাব পরিয়ে, মুকুট পরিয়ে দেবে। জোরে বলবেন না? আরো জোরে হবে না? কি মন খারাপ হয়ে গেল? মন খারাপ হয়ে গেল? হাফেজে কোরআনের মর্তবা শুনে কি মন খারাপ হলো? আপনারা যদি হাফেজে কোরআনদের সম্মান করতে পারেন, তাদেরকে দেখভাল করতে পারেন, তাদের পিছনে অর্থ ব্যয় করতে পারেন, আল্লাহ আপনাদের মাকাম বাড়াবে। হ্যাঁ না? একটু মহাব্বতে দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন দয়াল রব্বানা। বলবেন না আল্লাহ সাজায় নে? একটু জোরে হবে না? সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। পেয়ারে হাজারানে মজলিস, কি গো বাপেরা ভাইরা, সংক্ষিপ্ত সময়, আমি এমন কোন জ্ঞানী গুণী বিদ্বান পণ্ডিত নয়, জাস্ট মুজাদ্দিদুজ জামান, তানাকে কেন্দ্র করে মাহফিল, তানার প্রতিষ্ঠিত মত, তানার নামেই মাদ্রাসা। জানি, আমার বিশ্বাস, আমার ঈমান বলে আজ এই মাহফিলে মুজাদ্দিদুজ জামানের রুহানি ফায়েজ চলছে। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলবেন না? সেই সম্মানার্থে আমি এসেছি, অধম গুনাহগার, দোয়া নেওয়ার উদ্দেশ্যে। যা কিছু বললাম, যদি কেউ কথাবার্তা ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।